Hello friends, this is Satabdi. I welcome each one of you with a big heart on Satabdi's classroom about learning English. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি আবার আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। তো আজকে টপিকটা সত্যি ইন্টারেস্টিং কেন বলো তো? তোমাদের এই কনভারসেশন করতে গেলে, কারোর সাথে কথোপকথন করতে গেলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কারোর সাথে কথা বলতে গেলে তোমরা কিন্তু অনেক ওয়ার্ড ইউজ করো, মানে কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করো, সেগুলো কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন করো। তো প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয়, তুমি যার সাথে কথা বলছো তার কিন্তু শুনতে একটু অকওয়ার্ড লাগবে, সে কিন্তু হেসেই ফেলবে, ফানি হবে, সিচুয়েশনটা হবে একটা ফানি সিচুয়েশন। তখন কিন্তু তোমার একটু লজ্জা অনুভব হবে, ভালো লাগবে না তার সাথে কথা বলতে। তুমি সেই সব বন্ধুদের অ্যাভয়েড করবে যারা এই কনভারসেশনটা খুব ভালো করতে পারে, ইংলিশে ভালো কথা বলতে পারে। ইংলিশ সম্পর্কে তোমাদের মনে ভয় সৃষ্টি হবে। কিছু কিছু শব্দ যদি তোমরা ভালোভাবে জেনে নাও, যে প্রোনাউন্সিয়েশন যদি আমরা ঠিক মতো করি, মানে উচ্চারণ যদি আমরা ঠিক মতো করি, তাহলে কথা বলতেও সুবিধা হবে আর কথা বলতেও ভালো লাগবে। তো কিছু ইন্টারেস্টিং কিছু ওয়ার্ড নিয়ে আমি এসেছি, যেগুলো আমরা সচরাচর সবার সাথে বলে থাকি। জেনারেলি আমরা সাম ওয়ার্ডস উই জেনারেলি মিসপ্রোনাউন্স। তো কিছু ওয়ার্ড আমরা সাধারণত মিসপ্রোনাউন্স করে ফেলি, মানে ভুলভাবে উচ্চারণ করে ফেলি। যে ওয়ার্ডগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলো নিয়েই আমি আজকে দেখাবো যে আমরা এই যে ভুলভাল প্রোনাউন্সিয়েশন করি, তো এটা কিন্তু অনেকেই জানে না। সো এটা ভালো করে তোমরা একটু দেখে নাও আজকে, যে কোন ওয়ার্ড গুলো আমি আজকে বোঝাচ্ছি। দেখো, নাম্বার 1 কাবার্ড। নাম্বার 1 দেখো কাবার্ড, কিন্তু এখানে লেখা আছে কাপবোর্ড। কি লেখা আছে? কাপবোর্ড। ইট ইজ 2 syllable words, দুটো সিলেবল ওয়ার্ড, মানে দুটোকে ভেঙে আমরা বলছি কাপবোর্ড, কিন্তু এটা কিন্তু রং। ইট ইজ রং। ইট ইজ নট কাপবোর্ড, ইট ইজ কাপবার্ড। কাপবার্ড। সিইউপি আমরা উচ্চারণ করব কা, এন্ড বিওএআর দিয়ে আমরা উচ্চারণ করব বার্ড। সেই বার্ড মানে যে ফুলের কুড়ি, সেই বার্ডের কথা বলছি। কাপবার্ড। Cupboard means a table. ওকে, তো কাপবার্ড আমরা কাপবোর্ড বলবো না, কি বলবো? কাপবার্ড। ওকে, সো এটা আমরা কি বললাম? কাপবার্ড। এই যে কাপবার্ড, এখানে দেখো পি ইজ সাইলেন্ট, এখানে আমরা পি উচ্চারণ করব না। কি উচ্চারণ করব? পি এর বদলে আমরা উচ্চারণ করব এইচ। পি ইজ সাইলেন্ট হিয়ার ইন কাপবার্ড। পি ইজ সাইলেন্ট মানে আমরা পি জোরে ইম্পর্টেন্স দেব না। We need not do importance on the alphabet P. আমাদের বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার নেই পি ওয়ার্ডের উপর, জোর দেবো না আমরা পি ওয়ার্ডের উপর। কাপবার্ড আমরা কাপবোর্ড বলবো না, কাপবার্ড বলবো। নাম্বার 2, the next one is very important. Next one is very nutritious type of nut, nutritious food. It is a type of nut, এক ধরনের বাদাম, almond. Almond, কিন্তু আমি লিখেছি দেখো almond, দেখতে পাচ্ছ? It is a 2 syllable word, almond, but L is also silent here. তো এখানে L আমরা উচ্চারণ করব না। এই যে 2 syllable word কে আমরা কি উচ্চারণ করব? দেখো এইভাবে আমরা উচ্চারণ করব, almond, almond, almond। এখানে L উচ্চারণ করব না, আর O এর উচ্চারণ আমরা এখানে করব না, almond, almond। ওকে, এটা এক ধরনের বাদাম। সো আমরা এই যে উচ্চারণটা শিখছি, এই উচ্চারণটা শিখলে কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে কথা বলতে পারবে। আর যারা ইংলিশ স্পিকিং যারা খুব ভালো, তাদের পাওয়ার আছে, যাদের ইংলিশ স্পিকিং পাওয়ারটা তাদের খুব ভালো, খুব কুইকলি বলতে পারে এবং সঠিক প্রোনাউন্সিয়েশন করে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করতে পারবে আর ভয় পাবে না। ইংলিশ সম্পর্কে যে ভয় তোমাদের কিন্তু থাকবে না। সো almond is a nutritious food. It is called a type of a nut. Number 3, Wednesday. Wednesday, it is the name of a day. এটা হচ্ছে একটা দিনের, সপ্তাহে একটি দিনের নাম, ওয়েডনেসডে। কিন্তু দেখো আমি লিখেছি ওয়েডনেসডে। সবাই সাধারণত বেশিরভাগ মানুষেরা এটা ভুল করে ফেলে, সবাই বলে ওয়েডনেসডে, বাট ইট ইজ রং। দ্য কারেক্ট স্পেলিং ইজ ওয়েডনেসডে। যারা ভুল প্রোনাউন্সিয়েশনটা করবে তাদের কিন্তু অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে বলে দেবে যে এইটা বলিস না, এইটা বল। তো এটা তোমরা আগে থেকে জেনে নিলে তাহলে খুব বলতে সুবিধা হবে, এবং তোমরা এই কেন বলছো এই প্রুফটাও তোমরা দিয়ে দেবে, যে কারণ এইভাবে আমরা উচ্চারণ করবো, এটা সঠিক উচ্চারণ নয়। ওয়েডনেসডে, ইট ইজ অলসো আ 2 syllable word.
ওয়েনেসডে, ডেটা তো আমরা বলবো, বাট ওয়েডনেসটা আমরা কি বলবো, শর্ট ফর্মে বলবো। টি এখানে অ্যাপ্লাই করব না, ডি এখানে অ্যাপ্লাই করব না। ডি ইজ সাইলেন্ট ইন ওয়েনেসডে, ইট ইজ দ্য নেম অফ আ ডে। বুধবার, একে আমরা বলি বুধবার। Number 4, the next one is very important and it is also nutritious food. And yolk, it means the yellow part of an egg. ডিমের যে হলুদ অংশটা থাকে এটা খুবই নিউট্রিশিয়াস, এতে প্রচুর প্রোটিন থাকে। তো এই খাবারটা তো অবশ্যই খেতে হয়, বাচ্চা বয়স্ক সমস্ত মানুষদের কিন্তু এই ডিমের কুসুম খুবই প্রিয়, তাই তো। তো এই যে ডিমের কুসুম যখন আমরা বাংলায় বলতে পারছি, তাহলে ইংলিশটা তো কিন্তু আমাদের একটু ভালোভাবে জেনে নিতে হবে। ইয়ল্ক বলা যাবে না, একে আমরা কি বলবো, ইয়ক। দেখো আমি লিখেছি কিন্তু ইয়ল্ক। এই যে স্পেলিং কিন্তু এইভাবে লিখবে, বাট প্রোনাউন্সিয়েশন কিন্তু একটু আলাদা হবে। স্পেলিং যা আছে সেই হিসাবে কিন্তু প্রোনাউন্সিয়েশন আমরা করি না কিছু কিছু শব্দের ক্ষেত্রে, এটা কিন্তু অবশ্যই তোমরা জেনে নাও। স্পেলিং অনুযায়ী কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন করব না, বাংলায় যেভাবে আমরা করে থাকি ভেঙে ভেঙে আমরা যেমন বাংলায় আস্তে আস্তে বলছি, আমি দেখো তোমাদের যেমন আস্তে আস্তে কথা বলছি, কিন্তু ইংলিশে সেটা কিন্তু নয়। ইংলিশ কিন্তু শব্দের উচ্চারণ কিন্তু একটু আলাদা রকমের, তো স্পেলিং অনুযায়ী কিন্তু উচ্চারণ করা যাবে না কিছু কিছু শব্দের ক্ষেত্রে। ঠিক সেই রকম দেখো, এটা আমি দেখাচ্ছি ইয়ক, ইট ইজ নট ইয়ল্ক বিকজ এল ইজ সাইলেন্ট ইন ইয়ক। ইট ইজ অলসো 2 syllable word, ইয়ক। ওকে, নাম্বার 5, ফেব্রুয়ারি। দেখো তো এটা কি, এটাও কিন্তু একটা নেম অফ আ ডে, ওয়েনেসডে এর মতো ফেব্রুয়ারি। বাট আমরা যখন ফেব্রুয়ারি আমরা মুখে বলে থাকি, চটপট আমরা বলতে পারলে বেঁচে যাই, কিন্তু আমরা যে ভুল বানানটা বলে থাকি এটা কিন্তু সবাই অ্যাটেনশন দেয় না, সবাই কিন্তু মনোযোগ শুনে না যে সেই ভুল বলছে বা আমি ভুল জানি। তো এই ভুলটা যাতে না তোমরা শুধরে নিতে পারো, না যাতে ভুল না হয়, শুধরে নিতে পারো, সেই জন্য আজকের এই আমি ভিডিওটা করলাম, যাতে তোমরা ছোট ছোট শব্দগুলো সঠিক প্রোনাউন্সিয়েশনটা জানতে পারো, তবেই না তোমরা ঠিক মতো বলতে পারবে। তো আজকেরটা দেখো, আজকে এই যে টপিকটা আমি বলছি এই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, দেখলে কিন্তু এরকম ওয়ার্ড গুলো তোমরা অনেক অনেক ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো কিন্তু আমি আসার পরে নেক্সট ভিডিওতে আমি কটা ওয়ার্ড তোমাদের দেখাবো যেগুলো আমরা সচরাচর আমরা ব্যবহার করতে গিয়ে, ইউজুয়ালি কারোর সাথে কনভারসেশন করতে গেলে আমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে যাই, কিন্তু আমরা কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন করি, এটা কিন্তু করা যাবে না। সো ফেব্রুয়ারি, দেখো আমরা ফেব্রুয়ারি উচ্চারণ করতে গেলে কিভাবে উচ্চারণ করি, ফেব্রুয়ারি, ঠিক এইভাবে উচ্চারণ করি তো, ফেব্রুয়ারি, বাট ইট ইজ রং। দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ ফেব্রুয়ারি, 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 not February. It is February, February. ওকে, সো একটু আলাদাভাবে স্পেলিংটা বলে দেখবে, আরো ইন্টারেস্টিং হয়ে যাবে, আর ঠিক প্রোনাউন্সিয়েশন তুমি ইজিলি বলতে পারবে। তোমাদের এগুলো বলতে বলতে না মুখে একটা তোমার ইজিনেস এসে যাবে, তুমি ফ্লুয়েন্টলি বলে ফেলতে পারবে। তো একটু আমাদের জেনে নেই ভালো হয়। তো নাম্বার 6, এটাই কিন্তু সবাই জানো, এটা কি, ফিয়ন্সে। Fiance means a man to whom you are going to be married. যার সাথে তোমরা বিবাহ করবে তাকে আমরা বলি ফিয়ন্সে, রাইট। তো এখানে দেখো আমি লিখেছি, আমি যদি স্পেলিং অনুযায়ী আমি প্রোনাউন্সিয়েশন করি ঠিক এরকম হবে, ফিয়ান্সে। সবাই কিন্তু এটাই জানে, বেশিরভাগ জনই কিন্তু ফিয়ান্সে জানে, কিন্তু কিছু কম সংখ্যক মানুষ আছে তারা কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশনটা জানে। তো যারা সঠিক প্রোনাউন্সিয়েশন তাদের জন্য এটা খুবই ভালো, কিন্তু যারা সঠিক প্রোনাউন্সিয়েশন জানে না তাদের জন্য এটা কিন্তু খুবই খারাপ। সেজন্য আমরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, তোমরা কিন্তু মিস করবে না। আর হ্যাঁ, তোমরা যারা মিস করে যাচ্ছ বা মিস করে যাবে তারা কিন্তু, তাদের জন্য কোনো অসুবিধা নেই, আমি ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর সঠিক প্রোনাউন্সিয়েশন কিন্তু অবশ্যই জানতে হবে, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। So next is fiance, not fiance. It is also 2 syllable word. দেখো এইভাবে বলবে, fiance, fiance। দেখো এখানে আমি এটা আমি ট্রান্সফর্ম করলাম কিসে, ও সাউন্ড এখানে এলো, fiance।
তো আমি যেভাবে মুখের উচ্চারণ করছি সেই যে মুখে যে ঠোঁটটা খুলছি, মুখ ফেসটা বন্ধ করছি, এটা কিন্তু অবশ্যই তোমরা দেখো এইভাবে কিন্তু উচ্চারণ করতে হয়। ফিয়ন্সে, নট ফিয়ান্সে, ফিয়ন্সে। নেক্সট বুটিক। নেক্সট বুটিক। বুটিক means a small shop selling fashionable clothes or accessories. একটা ছোট দোকান যেখানে আমরা ফ্যাশনেবল জিনিস, মেয়েদের এটা খুবই পছন্দের জায়গা, যেখানে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়, যেগুলো পছন্দের জিনিস, খুবই ফ্যাশনেবল থিংস যেখানে বিক্রি হয়, সেখানে সেইটাকেই আমরা বলবো একটা ছোট দোকান। সেইটারই একটা আলাদা নাম আছে বুটিক, নট বায়োটিক। দেখো আমি এইভাবে যদি ভেঙে বলি বায়োটিক, স্পেলিং অনুযায়ী যদি ভেঙে বলি ভুল হবে। The correct pronunciation is different from the spelling of some words. স্পেলিং এর সাথে প্রোনাউন্সিয়েশন কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। এই যে আমি মুখে প্রোনাউন্সিয়েশন জোরে জোরে করছি, এই যে শব্দগুলো যে ভেঙে ভেঙে বলছি, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো, অ্যাটেনশন দাও। সো এটা কিন্তু বায়োটিক নয়, ইট ইজ টু সিলেবল ওয়ার্ড, ইট ইজ বুটিক, বু। দেখো এখানে কিন্তু এগেন ডাবল ও, এই যে ও সাউন্ড এসছে, যেমন ফিয়ন্সে ঠিক সেরকম বুটিক, বুটিক, নট বায়োটিক। ওকে, নেক্সট কিওস। You know, chaos, disorder, a confusion, একটা confusion, একটা situation, a chaotic situation. People or the man, the old man made a chaotic situation there. একটা chaotic পরিস্থিতি তৈরি করেছে সেখানে। So chaotic মানে একটা ঝামেলা, হইচই, চাঞ্চল্যকর এক পরিস্থিতি, আপত্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটাকে আমরা সহ্য করতে পারছি না। তো এই কেওটিক সিচুয়েশন তৈরি হয় যখন প্রচুর মানুষের ভিড় হয়, ক্রাউড যখন একদম উপচে পড়ে, যে ট্রাফিক যখন হয়, তাই তো, ট্রাফিক সিস্টেম যখন হয়, তখন কিন্তু এই যে যানবাহনগুলো একসাথে যানজট তৈরি করে, এটাকে আমরা বলবো কেওস, কিওস অ্যান্ড কেওটিক সিচুয়েশন। কি আমরা কেওস বলবো না, কি বলবো? দেখো এটাও কিন্তু টু সিলেবল ওয়ার্ড, কিওস, কিওস, এই যে এইভাবে বলবে, দেখো কিওস, নট কেওস, কিওস। ওকে, নেক্সট নাম্বার 9, আয়ন। দেখো এইভাবে বলবে, আয়ন, আয়ন, আয়ন। It means a method or device by which we flatten our dress or clothes. আমাদের ড্রেস আর ক্লোথস আমরা কি করি? সমান করি, কুচকে যায়, তো সেইগুলোকে আমরা কি করি? সমান করি আমরা এই যে আয়ন ইউজ করে। তো এটাও কিন্তু টু সিলেবল ওয়ার্ড, ইটস অলসো টু সিলেবল, বাট আইআর ইজ নট প্রেজেন্ট হিয়ার, I is present here in the pronunciation, not the spelling. Spelling কিন্তু সব এইরকমই হবে। দেখো আমি এই যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে যে আমি লিখেছি, এইগুলো কিন্তু স্পেলিং সব ঠিক আছে, বাট প্রোনাউন্সিয়েশন কিন্তু স্পেলিং এর থেকে আলাদা। আমি আবার বলছি, প্রোনাউন্সিয়েশন কিন্তু স্পেলিং এর থেকে আলাদা, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। আমাদের সঠিক প্রোনাউন্সিয়েশন জানলে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো আয়রন, ইট ইজ নট আয়রন, ইট ইজ আয়রন। Okay, next one is very important. This one is very necessary. It is women. Women. It is not omen. It is wrong. Omen is wrong. Omen is the spelling, not the pronunciation. Pronunciation is women. Women মানে অনেক মহিলাকে একসাথে বলা হচ্ছে women. So correct spelling is women, but the correct pronunciation is women, but the spelling is WOMEN. So আমি আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো, cupboard spelling is this type, cupboard, but pronunciation is cupboard. Next, almond. Number 3, Wednesday. Number 4, yoke, like joke. ইয়োগটা ঠিক জোকের মতো আমরা উচ্চারণ করবো, যোগ, JOKE, যোগ, কারোর সাথে যোগ করা, এই যে মজা করা, মেকিং ফান অফ হাম, মেকিং ফান অর হিম। সো কাউকে মজা করা, এই যে যোগ, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ক, সেম। নেক্সট, ফেব্রুয়ারি, নট ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এটা আমরা বাংলায় বলবো, কিন্তু ইংলিশে আমরা এটা বলবো না, ইংলিশে আমরা এইটাই বলবো, ফেব্রুয়ারি।
ওকে, এখানে ডাবল ও সাউন্ড হবে, ও সাউন্ড এখানে এসছে। নেক্সট ফিয়ন্সে। নাম্বার 7 বুটিক। নাম্বার 8 কিওস। এগুলো সবই কিন্তু ডাবল 2 syllable ওয়ার্ড, বাট এই যে ফেব্রুয়ারি ইট ইজ কল্ড 3 syllable ওয়ার্ডস। নাম্বার 9 আয়রন। আয়রন যে মেটাল আর যে ডিভাইস দিয়ে আমরা আমাদের জামা কাপড় সোজা করি, ফ্ল্যাটেন করি, তো তাকে আমরা বলবো আয়রন। নাম্বার 10 উইমেন, নট ওমেন। আমরা বাংলায় বলবো মহিলারা, কিন্তু ইংলিশে বলবো উইমেন। ওকে, তো ভালো করে তোমরা দেখে নাও, তোমরা পারলে এটা লিখে নাও। ওকে, লিখে নিলে তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, বা মুখে বলার চেষ্টা করো, আমার সাথে মুখে বলার চেষ্টা করো, বললে কিন্তু তোমাদের এটা ইজি হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তো কমেন্ট করলে কিন্তু কোন কোন টপিক তোমরা আমার থেকে জানতে চাইছো কিন্তু সেটা আমি বুঝতে পারবো, আমি সেই হিসাবে আমি ভিডিও বানাবো। তো লাভ ইংলিশ, লার্ন ইংলিশ, লাইক ইংলিশ, কিপ ইন টাচ উইথ মি, কিপ সাপোর্টিং মাই ভিডিওস, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে আগেই চলে যাবে। ইন্টারেস্টিং টপিক তোমরা কিন্তু আগে দেখতে পাবে, আর আমাকে কমেন্ট করতে ভুলবে না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।